আজকে একটি শকিং ইনফরমেশন শেয়ার করব কি জানেন অনলি 10 to 12% ইনভেস্টর মিউচুয়াল ফান্ড থেকে ওয়েলথ ক্রিয়েট করতে পারবে বাকি 88 to 90% ইনভেস্টর কোনোদিনও মিউচুয়াল ফান্ড থেকে ওয়েলথ ক্রিয়েট করতে পারবে না। শকিং লাগলো তাই না? আজব মনে হলো না? কিন্তু এটা সত্যি। আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন আর আপনি নিজে ডিসাইড করবেন, নিজে বলবেন যে না আপনি ঠিক বলেছেন। আপনি বলতেই পারেন যে আমি ওই ধরনের স্কিমে ইনভেস্টমেন্ট করেছি যার লাস্ট 5 ইয়ার্সে 30% করে রিটার্ন দিয়েছে, বা আমি বেস স্কিমে ইনভেস্টমেন্ট করেছি, বা আমি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করেছি, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি, বা 10 বছরে এসআইপি করেছি, 15 বছরে এসআইপি করেছি, 20 বছরে এসআইপি করেছি, বা আমি 5 স্টার রেটিং দেখে ইনভেস্টমেন্ট করেছি, বা প্রত্যেকটা প্যারামিটার চেক করে তারপর আমি ইনভেস্টমেন্ট করেছি। এই প্রত্যেকটা কথা আপনিও ভাবেন, আমিও ভাবি, একদম ঠিক। আমি বলছি না যে এটা ভাবা উচিত না, কিন্তু যখন মার্কেট ডিক্লাইন করে, মার্কেট পড়ে যায়, তখন আমাদের যত ধারণা, যত গোল প্ল্যানিং সব ভুলে যায়। টাকার সাথে যা প্ল্যানিং ছিল সেটা ভুলে যায়, গোল প্ল্যানিং করে যে ইনভেস্টমেন্ট করেছিলাম সব কিছু ভুলে যায়, কিছু মনে রাখি না। তাই তো? কিছু মনে রাখি না। মার্কেট পড়লে কি মনে হয়? মনে হয় না মার্কেট পড়ে গেলে এবার কি হবে। মার্কেট উঠলো তখন কি মনে হয় যে 20% গ্রোথ হয়েছে, টাকা বের করে নি। তাই তো মনে হয়। সব থেকে বেশি মনে হয় মার্কেট পড়লে কি হবে কি হবে, এই বলে নানান কোশ্চিন মনের মধ্যে আসে, সবাইকে জিজ্ঞাসা করা স্টার্ট করে দিই যে এবার মার্কেট পড়ছে কতদূর নিচে যাবে। কিন্তু আমরা ভুলেই যাই যে আমি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেছি, আমরা ভুলেই যাই গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করেছি, আমরা ভুলেই যাই যে টাকার সাথে কি কমিটমেন্ট ছিল আমার, সেটা সব কিছু ভুলে যাই। জানেন সেবির ডেটা কি বলছে? সেবির ডেটা বলছে অনলি 16% ইনভেস্টার, কত পার্সেন্ট? 16% ইনভেস্টার 5 বছর তার ইনভেস্টমেন্টকে কন্টিনিউ করতে পেরেছে, যারা এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করেছে। ধরুন 100 জন ইনভেস্টার চালু করলো, অনলি 16 জন ইনভেস্টার 5 বছর কমপ্লিট করতে পেরেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা রেগুলারে করেছে, কিন্তু যারা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করেছে এসআইপির, জানেন কত পার্সেন্ট? অনলি 5%। মানে 100 জন চালু করেছে, 5 জন ইনভেস্টার 5 বছর কমপ্লিট করতে পেরেছে। ওই কারণের জন্যই আমার বলা যে অনলি 10 to 12% ইনভেস্টার লং টার্মে মিউচুয়াল ফান্ডে ওয়েলথ ক্রিয়েট করতে পারবে, বাকি 88 to 90% ইনভেস্টার কোনোদিন মিউচুয়াল ফান্ড থেকে ওয়েলথ ক্রিয়েট করতে পারবে না। কারণটা হচ্ছে যখনই মার্কেট ডিক্লাইন হয় না, আমরা কি করে জানেন? আমরা প্রচণ্ড চিন্তায় থাকি, টাকা বের করার কথা ভাবি, এবার কি হবে, এবার কি হবে। আরে কিছু না, আমরা গোল প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করেছি, আমি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেছি, আমরা ভুলে যাই। আমরা কি করি? আমরা ভুলে যাই। একটা কথা সবসময় মনে রাখবেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে শুধু এত প্ল্যানিং করে কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আপনি বেস্ট ফান্ড চুজ করলেন, 5 স্টার ফান্ড চুজ করলেন, লাস্ট 5 ইয়ার্সের ভালো রিটার্ন দেখলেন, ডাইরেক্টে ইনভেস্টমেন্ট করলেন, কোনো লাভ নেই। একটা কথা মনে রাখতে হবে, যদি এই একটা পয়েন্টকে আপনি যদি ফলো না করেন না, সেই একটা পয়েন্টকে ফলো না করলে কোনো কিছু লাভ নেই। যতই প্ল্যান করে ইনভেস্টমেন্ট করেন, কোনোদিনও আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। সেই একটা পয়েন্ট কি জানেন? সেই একটা পয়েন্ট হচ্ছে পেশেন্স। এই পেশেন্স, এই গুণটা যদি না থাকে না আপনার ইনভেস্টমেন্টের মধ্যে না, তাহলে জীবনে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। মনে রাখবেন এই পেশেন্স, এটা হচ্ছে বড় পাওয়ারফুল গুণ। যদি এই গুণটা না থাকে, যাদের পেশেন্স আর থাকে না তারাই লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবে, যাদের পেশেন্স থাকে না তারা লং টার্মে কোনোদিনও ওয়েলথ ক্রিয়েট করতে পারবে না। দেখেন মার্কেটের কাজই হচ্ছে আপ অ্যান্ড ডাউন ফ্লাকচুয়েট করা। ও কোনো সময় পড়বে, কোনো সময় উঠবে। দেখেন গত 30 বছরে মার্কেট 5-7 বার পড়েছে, আগামী 30 বছরে 5-7 বার পড়বে। তার মানে কি এই যে 5-7 বার যতবার পড়বে, মার্কেট ডিক্লাইন টাইমে যদি আপনার পেশেন্স ঠিকঠাক না থাকে না, ডিসিপ্লিন না থাকে না, কোনোদিনও ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না, সম্ভব না। এটা হচ্ছে পাওয়ারফুল আপনার গুণ। এই গুণটা যদি না থাকে, যতই টাকা থাকুক ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না যদি আপনার পেশেন্স না থাকে। যতই টাকা থাকুক, আপনার টাকা আছে, প্ল্যান করে ইনভেস্টমেন্ট করেছেন, সব কিছু ডাইরেক্ট ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, সব প্যারামিটার চেক করে ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু আপনার পেশেন্স নেই। মার্কেট পড়লে ফট করে টাকা বের করে নেন, কী লাভ? লাভ আছে কি? কোনো লাভ নেই। আপনি ভেবেছেন 20 বছরের জন্য, কিন্তু মার্কেট যখনই ডিক্লাইন করলো আপনি টাকা বের করে নিলেন, কোনো লাভ নেই যদি পেশেন্স না থাকে। তো একটা কথা সবসময় রাখবেন, যদি চান আপনি এই 10% বা 12%-এর মধ্যে থাকতে, তাহলে আপনাকে কি করতে হবে বলুন তো? পেশেন্স রাখতে হবে। আপনি যদি চান যে না আমি 88 বা 90%-এর মধ্যে থাকবো, তাহলে আপনার পেশেন্স না থাকে কি করবেন? যখন মার্কেট ডিক্লাইন থাকবে সেই সময় আপনি টাকা বের করে নেবেন। তো মিউচুয়াল ফান্ডে এই কারণেই বলা যে লং টার্মে, মানে স্পেশালি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ওয়েলথ ক্রিয়েট করতে পারবে না যদি পেশেন্স নেই। কেন? বেশিরভাগ লোকের পেশেন্স নেই। আজকে মার্কেট পুরো, কালকে আপনি ফোন করে চালু করে দিবেন যে অ্যাডভাইজার আছে বা পরিচিতি আছে, মার্কেট কি যাবে, কত দূর যাবে। আরে কি লাভ বলুন তো? মার্কেটের কাজই হচ্ছে নিচে নামা, আবার উপর উঠবে। এটা মার্কেট তো কাজই হচ্ছে, তো মানে আমি সবসময় একটা কথা বলি, ফ্লাকচুয়েট করা। আমাদের ফ্লাকচুয়েট করা, মার্কেট কোনো সময় পড়বে আবার উপরে উঠবে, এটাই হচ্ছে মার্কেটের কাজ। তা আমাদের কী করতে হবে? উইথ পেশেন্স আমাদেরকে ইনভেস্টমেন্টকে কন্টিনিউ করে যেতে হবে। তাই এবার যদি কোনো ইনভেস্টমেন্টের কথা ভাবেন না, তো যতই আপনি ফান্ড রেটিং,
পাস্ট পারফরমেন্স, ডাইরেক্ট ফান্ড, রেগুলার ফান্ড যতই চুজ করেন না কেন, একটা মাথায় যেন থাকে একটা কথা, সেটা হচ্ছে পেশেন্স। যদি পেশেন্স না থাকে না, একদম মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবেন না। ফালতু আপনার টাইম ওয়েস্ট হবে, টাকা ওয়েস্ট হবে, মিউচুয়াল ফান্ডকে খারাপ বলবেন, অ্যান্ড আপনি কী করেন, মিউচুয়াল ফান্ড মার্কেটটাকে খারাপ করবেন। পেশেন্সই একটা যে গ্যারেন্টি দেবে লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করার জন্য। তো এই কারণেই জন্য বলছি যে পেশেন্স আপনার থাকা উচিত, আদারওয়াইজ আপনার মিউচুয়াল ফান্ডে আসাই উচিত না। তো আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন, কোনো কোয়ারিজ থাকলে লিখে জানাবেন, আমি প্রত্যেকটি কোশ্চেন অ্যান্সার দেবো। হ্যাঁ, আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।